আমার মা বোনেরা, আপনারা ওই পশ্চিমাদের শিখিয়ে দেওয়া ওই বুদ্ধি নিজেদের মাথায় নেবেন না। পশ্চিমারা মুসলমানদের ভালো চায় না, পশ্চিমারা সবসময় মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে। ও মুসলমান মারা, প্রাচ্যবাদ তোমাদেরকে সম্মান দিতে পারবে না, ফ্রান্স তোমাদেরকে সম্মান দিতে পারবে না, ভারত তোমাদেরকে সম্মান দিতে পারবে না, আমেরিকা তোমাদেরকে সম্মান দিতে পারবে না। আরে আমেরিকা যদি তোমাদেরকে সম্মান দিতেই পারতো, আমেরিকা যদি তোমাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই পারতো, তাহলে তোমরা আমাকে জবাব দাও, আমার বোন আফিয়া সিদ্দিকী তিনি কেন আজও পর্যন্ত 18 বছর পর্যন্ত সেই আমেরিকার কারাগারে বন্দী থাকবে? জবাব দাও তোমরা আমাকে। একের পর একটা নারীকে তারা গ্রুপ মিলে 10 জন 20 জন কখনো 100 জন মিলে একের পর এক, আবার কখনো সবাই মিলে একটা নারীর উপর ঝাঁপিয়ে পড়ছে সেই অন্ধকার কারাগারের মধ্যে। একটা নারীকে তারা এভাবে ধর্ষণ করছে। ও আমার নারীরা, তোমরা জবাব দাও। তুমি আমেরিকা যদি তোমাদের সঠিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়, আমেরিকা যদি তোমাদেরকে সঠিক সম্মানের আসনে যদি তারা তোমাদেরকে বসাতে চায়, তাহলে তোমরা বলো তোমাদের এই স্বজাতি আফিয়া সিদ্দিকী আজ 18 বছর পর্যন্ত কেন তাকে আমেরিকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে? কোন জবাব আছে আমাদের কাছে? আমার এই বয়ান এটা বিশেষ করে মহিলাদের জন্য এবং বিশেষ করে পুরুষদের জন্য। মহিলাদের জন্য যেরকম ফায়দা, পুরুষদের জন্য ওরকম ফায়দা রয়েছে। আমরা সকলে একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে কমাস কম একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং আপনারা দোয়া করবেন আমার এই জবান থেকে অযথা মিথ্যা কোনো কথা বা অযথা কোনো কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জবান থেকে বের না করেন। প্রত্যেকটা কথা যেন প্রয়োজনীয়, প্রত্যেকটা কথা যেন দিনের জন্য হয়। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আপনাদেরকে বলে নেই যে এই আয়াতটা কি সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পর্দা সম্পর্কে। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পুরুষ তোমরা পর্দা করো। কি বলেছেন? যে হে পুরুষ জাতি তোমরা পর্দা করো। এখানে 1 নম্বর কথা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওহে দুনিয়ার পুরুষ সম্প্রদায়, ওহে দুনিয়ার পুরুষ জাতি, তোমরা দুনিয়ার সার্বিক শৃঙ্খলা রক্ষা করার জন্য তোমরা নিজেরা সর্বপ্রথম তোমাদের চক্ষুকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে এই আয়াতের মধ্যে 2টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 2 নম্বর উপদেশ হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর উপদেশ হিসাবে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম পুরুষদেরকে বলেছেন, ওহে পুরুষ সম্প্রদায় তোমরা সব সময় নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা উপদেশ দিয়েছেন? 2টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো আল্লাহ পাক বলেছেন, হে পুরুষ জাতি তোমরা পর্দা করে চলবে। 2 নম্বর উপদেশ হলো যে হে পুরুষ জাতি তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এখানে আমরা অনেকেই মনে করি যে পর্দা এটা শুধুমাত্র মহিলাদের জন্য। এটা আমরা অনেকে মনে করি, শুধু আমরা না, ভালো ভালো ফ্যামিলি, যেই সমস্ত ফ্যামিলিতে আলেমও আছে, যেই সমস্ত ফ্যামিলি মোটামুটি দিনদার, তারাও মনে করে যে পর্দা শুধুমাত্র কাদের জন্য? মহিলাদের জন্য। অথচ বাস্তবে পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য না।
মহিলাদেরকেই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করার জন্য বলেন নাই, মহিলাদেরকে পর্দা করার আদেশ দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষদেরকে আদেশ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে আদেশ দিয়েছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দনা মিন আবসারিহিন্না। তাহলে এখানে সতর্কতার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, হে পুরুষ জাতি, তোমরা সর্বপ্রথম নিজেরা তোমাদের চোখকে হেফাজত করবে। রাস্তা দিয়ে কোনো বেগানা নারী হেঁটে যাচ্ছে, এটা দেখেই তার দিকে তাকাতে পারবে না। তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করবে। দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করার মানে কি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা বর্ণনা করেছেন, আপনারা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের লজিকটা বোঝার চেষ্টা করেন। মানুষ যখন চোখের মধ্যে কোনো কিছু দেখে, একটা যখন সৌন্দর্যতা অনুভব করে চোখের মাধ্যমে, তখন সেই সৌন্দর্যতা তার মনের মধ্যে গিয়ে আঘাত করে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, কোনো নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় কোনো পুরুষ যদি ওই নারীর দিকে চোখ তুলে তাকায়, তাহলে ওই পুরুষের মনের মধ্যে একটা খারাপ কিছু চিন্তা জন্ম হবে এবং পরবর্তীতে এই চিন্তা জন্ম নেওয়ার কারণে ওই পুরুষ পরবর্তীতে ওই নারীর সাথে জিনায় লিপ্ত হবে। কথা ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করবে, তাহলে তোমাদের লজ্জাস্থান এমনিতেই হেফাজত হয়ে যাবে। পর্দা করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দুইটা কথা বলেছেন, আর নারীদেরকে বলেছেন তিনটা কথা। নারীদেরকে কি বলেছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। নারীদেরকে এক নম্বরে বলেছেন, হে নারী জাতি, তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখবে। তোমাদের দৃষ্টিশক্তি দিয়ে যত্রতত্র দেখবে না, ইধার উধার যেদিকে এদিকে তাকাবে না। এখন এখানে একটু ব্যাখ্যা আছে। পুরুষের দিকে তাকাবে না মানে কি? নারীরা কি রাস্তাঘাটে চলাফেরা করবে চোখ বন্ধ করে? যেমন ধরেন কোনো নারী বাজারের মধ্যে গেছে চাউল কিনতে, তো এখন বাজারের মধ্যে দোকানদারকে বলবে যে ভাই আমাকে 1 কেজি চাউল দেন। তো এই কথাটা বলার জন্য দোকানদারকে তো দেখতে হবে কিনা? তো দোকানদারকে দেখতে হবে, এজন্য দোকানদারের দিকে তাকিয়ে বলতে হবে যে ভাই আপনি আমাকে 1 কেজি চাউল দেন। কোনো নারী রাস্তায় বের হয়েছে, এখান থেকে ধরেন 300 ফিট যাবে, 300 ফিট নীলা মার্কেট, এদিকে যে কোনো এক জায়গায় যাবে। রিক্সাওয়ালাকে বলতেছে, হে ভাই আপনি কি ওখানে যাবেন, 300 ফিট যাবেন? তো এই যে কথাটা বলছে, কথাটা বলার সময় রিক্সাওয়ালার দিকে তার নজর পড়বে কি পড়বে না? নজর পড়বে। যেমন ধরেন কোনো একটা নারী ব্যাংক থেকে, কোনো ব্যাংকার থেকে টাকা পয়সা তুলবে, ব্যাংক থেকে টাকা তুলবে, এজন্য ওখানে ব্যাংকার হিসাবে যাকে বসিয়ে রেখেছে সে হলো পুরুষ। এখন ওই পুরুষকে বলবে যে ভাই আমার টাকাটা আপনি দেন, এই স্লিপটা আপনি রাখেন। এই কথা বলার জন্য তার দিকে তাকাতে হবে কি হবে না? হবে। এই হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, মনে করেন একটা নারী বা একটা নারীর দল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পথে একটা খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, খুব হ্যান্ডসাম একটা ছেলেকে দেখছে। ছেলেকে দেখার পরে সে বলতেছে ছেলেটা তো ভালোই সুন্দর, মাশাআল্লাহ। এই যে সে তার দৃষ্টির মাধ্যমে পুরুষের সৌন্দর্যতা উপভোগ করে তার মনের মধ্যে একটা কুচিন্তার জন্ম দিয়েছে। এখন আপনারা আমাকে বলেন, ওই যে মহিলাটা বাজারের মধ্যে দোকানের মধ্যে গিয়েছিল, দোকানদারের কাছ থেকে বলেছিল ভাই আপনি আমাকে 1 কেজি চাউল দেন, ওই চাহনি বা ওই দেখা, ওই মহিলাটা বলেছিল আপনি কি 300 ফিট যাবেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছিল, ওই দেখা, ওই মহিলা যে ব্যাংকারের কাছে গিয়ে বলেছিল আপনি আমার টাকাটা দেন, ওই দেখা, এই 3 দেখা আর চতুর্থবারের দেখার কথা বললাম যে একটা ইয়াং ছেলের, একটা ইয়াং যুবকের সৌন্দর্যতা দেখে সে বলতেছে ভালোই সুন্দর, অনেক সুন্দর। এই সমস্ত এই দেখাগুলা কোনটা সঠিক মনে হচ্ছে আপনাদের কাছে? 3 নম্বর 4 নম্বরটা না, নাকি বাকি 3টা? বুঝাতে পারি নাই। বাকি 3টা দেখেছে প্রয়োজনের কারণে, সে রিক্সা দিয়ে যাবে বিদায় তার প্রয়োজন তাকে দেখতে হবে।
সে রিক্সা দিয়ে যাবে এজন্য তার দরকার, ভাই অর্ণবের সাথে কথা বলেন একটু। তো সে রিক্সা দিয়ে যাবে, তার দরকারের কারণে সে ওই পুরুষের দিকে তাকিয়েছে। আরেকটা হলো যে ওই পুরুষকে দেখার কোনো সৌন্দর্যতা দেখার বৈধতা ইসলাম তাকে দেয় নাই, তারপরও সে ওই পুরুষের সৌন্দর্যতা দেখেছে, হারাম কাজ করেছে, পুরুষের সৌন্দর্যতা দেখে সে গুনাহ করেছে। এই দেখা আর ওই ব্যাংকারকে দেখা, দুই দেখার মধ্যে কোনো পার্থক্য আছে না? নাই, পার্থক্য আছে। এজন্য ইসলামের নীতি হলো যে মহিলারা পুরুষদেরকে দেখবে শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, কিন্তু পুরুষরা নারীদেরকে প্রয়োজনের খাতিরেও দেখতে পারবে না। এটা ইসলামের কঠিন একটা বিধান, যেটা আজকে আমরা লঙ্ঘন করি, ইভেন আমরা অনেকে জানিও না। এই হলো মহিলাদের দুইটা গুণ। এক নম্বর হলো মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন মহিলারা যেন তারা তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে আদেশ করেছেন ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করার মানে হলো যত্রতত্র যার তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রদত্ত নিয়ামত, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত ব্যতীত অন্য কোনো মাধ্যমে কারো সাথে কোনো ধরনের বেড রিলেশন করা যাবে না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের মূল ব্যাখ্যা, মূল উদ্দেশ্য। তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, যে মহিলারা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কি না করে? একটা হলো প্রকাশ করা, আর একটা হলো প্রদর্শন করা। প্রকাশ আর প্রদর্শনের মধ্যে পার্থক্য আছে। প্রকাশ করা মানে হলো যে আমাকে মানুষ দেখুক, এটা আমার উদ্দেশ্য না, আমি এমনিতেই আর কি একটু সাজুগুজু করেছি, এটা হলো প্রকাশ করা। প্রকাশ করা নিষেধ ইসলামে। আরেকটা হলো প্রদর্শন করা। প্রদর্শন করা মানে কি? আমরা কয়েকদিন আগে দেখেছি সৌদি আরবে, যেই সৌদি আরবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেই সৌদি আরবের প্রত্যেকটা ধুলোকণা আমার নবীর পায়ের সঙ্গে মিশ্রিত হয়েছে, যেই সৌদি আরবের প্রত্যেকটা ধুলিকণা আমার নবীর সত্যতা সম্পর্কে প্রমাণ দিচ্ছে, যেই সৌদি আরবের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনিতে আজও পর্যন্ত গোটা বিশ্বব্যাপী, গোটা বিশ্বময় ইসলাম কায়েম রয়েছে, সেই সৌদি আরবের মধ্যে যারা বর্তমান এই রাজতন্ত্রের দায়িত্ব নিয়ে রাজতন্ত্র তারা সেখানে কায়েম করার জন্য যারা সৌদি আরবকে পরিচালনা করতেছে, ওই সমস্ত কয়েকটা কুখ্যাত শয়তান মিলে সৌদি আরবের মধ্যে একটা গানের আয়োজন করে সেখানে বিশ্বের সব নর্তকীদেরকে, ন্যাংটা মেয়েদেরকে একত্রিত করে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মান সম্মান এবং ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নোংরামি করার জন্য এই বাইতুল্লাহ শরীফকে পৃথিবীবাসীর সামনে রেখে যান নাই। পৃথিবীবাসীকে দায়িত্ব দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। নবীজি বলেছেন আমার এই জাজিরাতুল আরবের মধ্যে কোন কাফের মুরতাদ মুশরিক যেন প্রবেশ করতে না পারে। হে আমার উম্মত, তোমরা এর জিম্মাদারি গ্রহণ করবে। আমার নবী যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের নেতৃত্বে এই সৌদি আরবের মধ্যে নর্তকী, এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত নর্তকীদেরকে এনে পবিত্র বাইতুল্লাহর মান সম্মান গোটা বিশ্বব্যাপীর সামনে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই সমস্ত কুখ্যাত বাদশাদেরকে পৃথিবীর আলেম সমাজ দেখতে চায় না। যারা নবীর দেশের মান সম্মান রক্ষা করতে পারবে না, তারা আবার কিসের ওয়ারাসাতে আম্বিয়া হবে? মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে এখানে উদ্দেশ্য হলো দুইটা। প্রদর্শনও করা যাবে না মহিলাদের সৌন্দর্য, প্রকাশও করা যাবে না। তাহলে মোট কথা হলো পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে পুরুষ, তোমরা দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের চোখকে হেফাজত করবে। তোমরা তোমাদের চোখের মাধ্যমে যে কোনো নারীর দিকে, কোনো বালেগা কোনো নারীর দিকেই তোমরা তাকাতে পারবে না। দুই নম্বর আদেশ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পুরুষ জাতি, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার মহিলা জাতি, ও আমার উম্মতে মুহাম্মদিয়া, তোমরা সর্বপ্রথম তোমাদের দৃষ্টিকে নত রাখবে, তোমাদের দৃষ্টির মাধ্যমে কোনো পুরুষের দিকে তোমরা তাকাবে না, তোমাদের দৃষ্টির মাধ্যমে কোনো পুরুষের দিকে তোমরা তাকাবে না। দ্বিতীয়ত হলো যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর তৃতীয় বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টির মাধ্যমে তোমরা তোমাদের সৌন্দর্য কোনো পুরুষের সামনে প্রকাশও করবে না, প্রদর্শন তো বহুত দূরের কথা। যেখানে স্পষ্ট প্রকাশ করা নিষেধ, সেখানে প্রদর্শন করা কোনোভাবেই এখানে থাকতে পারে না। এখন আসেন মূল পয়েন্টে 5 মিনিট আলোচনা করব, তারপর আমাদের সম্মানিত বাসাবাসীর খতিব সাহেব মাওলানা মাহবুবুল হক সাহেব আমাদের সামনে কিছু কথা বলবেন। এখন দেখেন পশ্চিমারা কিভাবে আমাদের নারীদের মনের মধ্যে একটা কুপ্রবৃত্তি সৃষ্টি করে দিচ্ছে। ইসলামের বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করতে বলেছেন। ইসলামের বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে চক্ষু হেফাজত করতে বলেছেন, নিজের লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন, নিজের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আজকে এই আমেরিকান এবং ব্রিটেন এবং চায়নার এবং ভারতের কিছু উত্তরসূরি আমার বাংলাদেশে বসবাস করে তারা নারীদের মাথা ধুলাই করে বলে যে ইসলাম তোমাদেরকে তোমাদের সঠিক অধিকার দেয় নাই, ইসলাম তোমাদেরকে পদে পদে ঠকিয়েছে, ইসলাম তোমাদের মান সম্মান এবং তোমাদেরকে ইসলাম ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। এই সমস্ত কথা আমার নারীদেরকে শিখিয়ে দিয়ে কয়েকদিন পরে পরে নারীদেরকে রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে, নারীদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তার মধ্যে মিছিলের মধ্যে নামিয়ে দিচ্ছে। আর আমার এই সমস্ত অবলা নারীরা তারা না জেনে না বুঝে তারা মিছিল করছে। তারা বলছে যে ইসলামের বিধান নাকি তাদের কাছে ভালো লাগে না, তারা বলছে ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত এই আইন নাকি তাদের কাছে ভালো লাগে না। তারা বলতে চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্পত্তির ক্ষেত্রে যেই পরিমাণ ভাগ দিয়েছেন, সেই সম্পত্তির ভাগ নাকি তাদের কাছে ভালো লাগে না। এই সমস্ত প্রশ্ন সম্পূর্ণরূপে পশ্চিমারা নারীদেরকে মাথা ধুলাই করে শিখিয়ে দিয়েছে। দেখেন আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বলি। 1 নম্বর, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পর্দা করো। এই পর্দার বিধানের বিরুদ্ধে যারা খ্রিস্টান মিশনারি আছে আমাদের এই রাইদা, তারপরে উলুখোলা সহ এদিকে অনেকগুলো খ্রিস্টান মিশনারি রয়েছে, তারা আল্লাহ প্রদত্ত এই পর্দার বিরুদ্ধে তারা স্লোগান দিতে শিখিয়েছে নারীদেরকে। তারা নারীদের মাথা ধুলাই করতে শুরু করেছে যে ইসলাম তো তোমাদেরকে ঘরবন্দি করে রাখতে চায়, ইসলাম তো তোমাদেরকে তোমাদের মর্যাদা দিতে চায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ঈমান নিয়ে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। ইসলাম আমাদেরকে শুধুমাত্র নারীদেরকে নয়, ইসলাম আমাদেরকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, ইসলাম আমাদেরকে যেই পরিমাণ সম্মান করেছে, ইসলাম আমাদেরকে যেই পরিমাণ গোটা বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো রাজা বাদশা যদি চেষ্টা করে ইসলামের সমান সমমর্যাদা আমাদেরকে কেউ দিতে পারবে? কোশ্চিন কারো এটা সম্ভব না, পারবে না কেউ দিতে। আল্লাহ পাক নারীদেরকে যে সম্মান দিয়েছে, তারা বলতে শুরু করেছে যে নারীরা পর্দা করবে, এটা তো ইসলামের বিধান, কাজে তোমাদের পর্দা করার দরকার নাই। আসো আমাদের অফিসে, আসো আমাদের ব্যাংকে, আসো আমাদের ম্যানেজমেন্টে, তোমাদেরকে আমরা লক্ষ কোটি টাকার চাকরি দেব, তোমাদেরকে আমরা ভালো উন্নত মানের লাইফ সেটেল করে দিব। এই সমস্ত কথা বলে বলে আমার এই অবলা নারীদেরকে আল্লাহ প্রদত্ত এই বিধানের বিরুদ্ধে তারা উস্কিয়ে দিয়ে গোটা দেশের মধ্যে তারা এই দর্শন এবং গোটা দেশের মধ্যে তারা বিশৃঙ্খল সৃষ্টি করছে। দ্বিতীয় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নারীরা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এখন পশ্চিমা দ্বারা যারা তাদের মাথাকে ধোলাই করেছে, তারা বলে যে লজ্জাস্থান হেফাজত করার কি দরকার, নারীর স্বাধীনতা, নারী যাকে ইচ্ছা তার দেহ দিয়ে দিবে, যার সাথে ইচ্ছা যত্রতত্র রাত্রি যাপন করবে। এই সমস্ত কথা তারা শিখিয়ে দিচ্ছে। শুধু তাই না, বরং তারা এই কথা নারীদেরকে শিখিয়ে দিচ্ছে যে তোমাদের জন্য হাজব্যান্ড, স্বামীর কোনো প্রয়োজন নাই, স্বামী তোমাদের কি অধিকার পূরণ করবে, স্বামীর কোনো প্রয়োজন তোমাদের জন্য নাই। এজন্য তারা কি করে, এজন্য তারা তাদের অফিসের মধ্যে যে সমস্ত নারীদেরকে
চাকরি দেয় ওই সমস্ত নারীদের মাথা ধুলাই করে যে তুমি অফিসে চাকরি করতেছো, তুমি বসে বসে বেতন নিতেছো 50,000 60,000 টাকা, আর বাড়িতে থাকলে তুমি কি করতা? তোমার স্বামীর হয়তোবা তুমি এক গ্লাস পানি সামনে আগিয়ে দিতা, হয়তোবা তুমি তোমার স্বামীকে এক গ্লাস পানি দিতা, একবেলা রান্না বান্না করে দিতা, কিন্তু এখন তুমি ভালোই আছো। এই সমস্ত কথা বলে বলে তারা নারীদেরকে স্বামী বিচ্ছিন্ন করছে, স্বামীদের থেকে তারা আলাদা করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত চক্রান্ত তারা করতেছে, এই সমস্ত চক্রান্ত করে করে তারা দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নারী, তোমরা তোমাদের সৌন্দর্য কোনো পরপুরুষের সামনে প্রকাশ করবে না। যেখানে আল্লাহ তাআলা প্রকাশ করতে নিষেধ করেছেন সেখানে প্রদর্শনের প্রশ্নই আসে না। তো তারা বলতে শুরু করেছে যে নারীরা তো এমনিতেই সুন্দর জাতি, নারীরা যদি তাদের সৌন্দর্য প্রকাশ করে তাতে ক্ষতি কি? একথা তারা বলতে শুরু করেছে। একথা বলে বলে তারা গ্রামগঞ্জে তারা কনসার্ট করে নর্তকী ন্যাংটা নারীদেরকে নাচিয়ে হাজারো যুবকদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তারা সেখানে নারীদের দেহকে তারা সেখানে প্রদর্শন করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি স্পষ্ট কোরআনের মধ্যে নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, এই পশ্চিমাদের চক্রান্তের মাধ্যমে আমার নারীরা, যেই সমস্ত নারীরা পশ্চিমাদের চক্রান্তের ফাঁদে পা দিয়েছে, আমি তাদেরকে ওই সমস্ত আমার মা আর বোনদেরকে বলবো, হে আমার মা আর বোনেরা, ও আমার বোনের জাতিরা, ও আমার মায়ের জাতিরা, ইসলাম তোমাদেরকে বুকের পণ্য বানায় নাই, ইসলাম তোমাদেরকে কোনো ধরনের অসম্মানের পাত্রী বানান নাই। ইসলাম তোমাদেরকে সঠিক মর্যাদা দিয়েছেন, ইসলাম তোমাদেরকে প্রাপ্য মর্যাদা দিয়েছেন। ইসলামের মর্যাদা ছেড়ে তোমরা যেই পথে পা দিয়েছ, তোমরা যেই খ্রিস্টান মিশনারিদেরকে কথা শুনে তাদের পথে তোমরা তোমাদের পা বাড়িয়েছ, তারা তোমাদের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, তারা তোমাদের সঠিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে না। আরে ও আমার নারীরা, তোমরা একটাবার চিন্তা করে দেখো, তুমি তোমার স্বামীর জন্য যেই কাজ করো বাড়িতে, তুমি সেই কাজ অফিসের মধ্যে তুমি তোমার বসের সাথে একই কাজ করো। তুমি বাড়িতে থাকলে তোমার স্বামীকে এক গ্লাস পানি তুমি সামনে এগিয়ে দিতে, আর অফিসে যে সেই এক গ্লাস পানি তুমি তোমার বসকে এগিয়ে দিচ্ছ, তাহলে পার্থক্য থাকলো কোথায়? এক গ্লাস পানি তুমি তোমার স্বামীর সামনে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা করে সওয়াব প্রদান করেন, আর সেই এক গ্লাস পানি তুমি তোমার বসের সামনে, অফিসারের সামনে প্রদান করলে কোনো সওয়াব নাই। বিনিময়ে তুমি দুনিয়ার সামান্য পরিমাণ কিছু চাকরানি হিসাবে তুমি হয়তোবা সামান্য পরিমাণ 1-2 হাজার 5-6 হাজার টাকা পাবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোনোভাবেই অসম্মান করেন নাই। যারা পশ্চিমা তারা তোমাদের মাথা ধুলাই করেছে, যারা পশ্চিমা তারা তোমাদের ইজ্জত সম্মান গোটা দেশের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। ও আমার নারীরা, ও আমার মারা, তোমরা অসম্মানের পাত্র না। ইসলাম তো তোমাদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম তো তোমাদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। ও আমার নারীরা, ও আমার মারা, তোমরা হয়তো জানো না, তোমরা যখন বোন হিসাবে দুনিয়াতে আগমন করো তখন ইসলাম তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে। ইসলাম বলেছে, হে ভাইয়েরা, পৃথিবীতে তোমার যেই সমস্ত বোন রয়েছে, তোমার কোনো বোন যেন তোমার সামনে না খেয়ে মারা না যায়, তোমার সামনে যেন তারা কষ্টে না থাকে। ইসলাম তো একজন ভাইকে তার বোনের ব্যাপারে দায়িত্ব দিয়েছে, তোমার বোন যেন কষ্টে না থাকে। ও আমার নারীরা, তোমরা জানো না ইসলাম তোমাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। ইসলাম তোমাকে মর্যাদা দিয়েছে, তুমি যখন মার ভূমিকায় থাকো, তুমি যখন একজন মা হও, তখন ইসলাম তো তোমাকে যেই মর্যাদা দিয়েছে, ইসলাম কোনো পুরুষকে অত মর্যাদা দেয় নাই। তুমি যখন মায়ের ভূমিকায় থাকো তখন ইসলাম ব্যর্থহীনভাবে বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার নারীরা, ও আমার বোনেরা, তোমরা যখন মায়ের ভূমিকায় থাকো, তোমাদের যখন কোনো সন্তান হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, হে বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, তোমাদের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। ও আমার নারীরা, তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে। তোমরা মনে করছো তোমাদের ভাই তোমাদের থেকে ডাবল সম্পত্তি পাবে, তোমরা তার থেকে অর্ধেক সম্পত্তি পাবে। ইসলাম বুঝি তোমাদেরকে ঠকিয়েছে? না,
তোমাদেরকে ইসলাম ঠকায় নয়, ইসলাম তোমাদেরকে তার থেকে 1000 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। তুমি চিন্তা করে দেখো, ইসলাম তোমাকে এখানে সমমর্যাদা দেয় নাই, ইসলাম তোমাকে অন্যদিকে আরো তার চেয়ে 1000 গুণ বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমার মা বোনেরা, আপনারা ওই পশ্চিমাদের শিখিয়ে দেওয়া ওই বুদ্ধি নিজেদের মাথায় নিবেন না। পশ্চিমারা মুসলমানদের ভালো চায় না, পশ্চিমারা সবসময় মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে। আপনি ইতিহাস দেখেন, ইসলাম আপনাকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, ইসলাম আপনাকে যেই পরিমাণ সম্মান দিয়েছে, পশ্চিমারা 1000 বছর পর্যন্ত আপনাদের মাধ্যমে আমেরিকাতে মিছিল করিয়েছে আপনাদের সমমর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। ফ্রান্সে তারা মিছিল করিয়েছে আপনাদের সমমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। ভারতে তারা মিছিল করিয়েছে আপনাদের সমমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। প্রতিটি অমুসলিম রাষ্ট্রে তারা এভাবে মিছিল করিয়েছে। আমাদের বাংলাদেশে কুখ্যাত কয়েকটা নাস্তিক, শাহরিয়ার কবির সহ আরো কয়েকটা নাস্তিকের মাধ্যমে তারা মিছিল করিয়েছে নারীদেরকে সম অধিকার দিতে হবে। এই সমস্ত সম অধিকার এটা ইসলামের শিক্ষা না, সম অধিকার এটা হলো প্রাচ্যবাদী শিক্ষা। কাজে ও মুসলমান মারা, প্রাচ্যবাদ তোমাদেরকে সম্মান দিতে পারবে না, ফ্রান্স তোমাদেরকে সম্মান দিতে পারবে না, ভারত তোমাদেরকে সম্মান দিতে পারবে না, আমেরিকা তোমাদেরকে সম্মান দিতে পারবে না। আরে আমেরিকা যদি তোমাদেরকে সম্মান দিতেই পারতো, আমেরিকা যদি তোমাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই পারতো, তাহলে তোমরা আমাকে জবাব দাও, আমার বোন আফিয়া সিদ্দিকী তিনি কেন আজও পর্যন্ত 18 বছর পর্যন্ত সেই আমেরিকার কারাগারে বন্দী থাকবে? জবাব দাও তোমরা আমাকে। কি দোষ আমার সেই আফিয়া সিদ্দিকীর? কি দোষ ছিল তার? সেও তো একজন নারী। আমার আফিয়া সিদ্দিকী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বোনকে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা প্রতিষ্ঠিত করুন। আপনারা জানেন না তার ঘটনা, আপনারা জানেন না এমন শিক্ষিত নারী মুসলিম সমাজে আর দ্বিতীয় পাবেন না। কি দোষ ছিল তার? ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের বিধানগুলো পৃথিবীবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এই কারণে আমেরিকার সেই নরঘাতক, আমেরিকার কয়েকটা কুখ্যাত নরঘাতক আমার এই মুসলিম বোন আফিয়া সিদ্দিকাকে আজ 18 বছর পর্যন্ত তারা কারাগারের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছে। কেন তাকে এই সমস্ত অপমান এবং লাঞ্ছনা করা হবে? আপনারা জবাব দেন আমাকে। একের পর একটা নারীকে তারা গ্রুপ মিলে 10 জন, 20 জন, কখনো 100 জন মিলে একের পর এক, আবার কখনো সবাই মিলে একটা নারীর উপর ঝাঁপিয়ে পড়ছে সেই অন্ধকার কারাগারের মধ্যে। একটা নারীকে তারা এভাবে ধর্ষণ করছে। ও আমার নারীরা, তোমরা জবাব দাও। তুমি আমেরিকা যদি তোমাদের সঠিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়, আমেরিকা যদি তোমাদেরকে সঠিক সম্মানের আসনে যদি তারা তোমাদেরকে বসাতে চায়, তাহলে তোমরা বলো তোমাদের এই স্বজাতি আফিয়া সিদ্দিকী আজ 18 বছর পর্যন্ত কেন তাকে আমেরিকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে? কোন জবাব আছে আমাদের কাছে? গোটা মুসলিম বিশ্বের মাথা সেই আফিয়া সিদ্দিকীর কাছে নত হয়ে যাওয়ার মতো। আফিয়া সিদ্দিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এসে বলতেছেন যে হে আফিয়া সিদ্দিকা, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নবীজি ওনাকে বলতেছেন, আমি বানিয়ে বলতেছি না, ওনার বোন, বড় বোন নিজে এসে সাক্ষাৎকার দিয়েছেন। ওনার বড় বোন বলছে আফিয়া সিদ্দিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছে। নবীজি তাকে বলছেন, ও আফিয়া সিদ্দিকা, তোমার কষ্ট হয়ে যাচ্ছে। আফিয়া সিদ্দিকা বলছেন, ও নবী, আমার এই পরীক্ষা কবে শেষ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আফিয়া, এটা তোমার পরীক্ষা না, এটা তোমার পক্ষ থেকে আমার গোটা উম্মতের পরীক্ষা। আমরা এখন পড়ে আছি নাজ নিয়ামত নিয়ে, কার কয়টা বাড়ি, কার কয়টা গাড়ি, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। কিন্তু একটাবার চিন্তা করা দরকার, আমাদের যারা মুসলিম বোন, মুসলিম ভাই যারা এরকম নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য কিছু করণীয় আছে কিনা?
মোহতারাম হাজিরিন, আফিয়া সিদ্দিকা বারবার আমেরিকান সৈন্যরা তারা এসে বলে যে আফিয়া সিদ্দিকা কি খবর তোমার, তুমি কি এখনো পর্যন্ত নত হবে না? তার সামনে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার সামনে ছিটিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় কোরআনের পৃষ্ঠার উপর পাড়িয়ে পাড়িয়ে তোমাকে আদালতে পৌঁছতে হবে। তুমি যদি কোরআনের পৃষ্ঠা পাড়া দিয়ে আদালতে না যাও তাহলে তোমার বিচার হবে না। আফিয়া সিদ্দিকা বলেছে, প্রয়োজনে যদি 1000 বছর আমাকে জেলে থাকতে হয়, কোরআনের উপর পা দেওয়ার সেই দুঃসাহস আমার কখনোই হবে না। মুহতারাম হাজরিন, আফিয়া সিদ্দিকা বারবার আমেরিকান সৈন্যরা তাকে এসে বলে তোমাকে কে বাঁচাবে, তোমাকে কে বাঁচাবে? আফিয়া সিদ্দিকা মনের মধ্যে আশা, মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে বলে, ও আমেরিকান কুত্তারা, ও আমেরিকান দালালেরা, ও আমেরিকান ইসলাম বিদ্বেষী শক্তিরা, তোমরা চিন্তা করো না, আমাকে বাঁচানোর জন্য শুধুমাত্র একজন নয়, আমাকে বাঁচানোর জন্য শুধুমাত্র এক যুবক নয়, বরং আমাকে বাঁচানোর জন্য মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই তিনি যেমনিভাবে ভারতের সিন্ধু বিজয় করেছিলেন, আমাকে বাঁচানোর জন্য, আমাকে মুক্ত করার জন্য, তোমাদের এই জালেমের জিন্দানখানা থেকে আমাকে বাঁচানোর জন্য মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই তার গোটা বাহিনী নিয়ে আসবেন। আমার বোন মনের মধ্যে আশা নিয়ে বলেছেন, আপনারা বলেন মুহাম্মদ বিন কাসেম কি জীবিত আছে? তাহলে তিনি কেন বলেছেন মুহাম্মদ বিন কাসেম তাকে বাঁচাতে যাবে? তিনি মনের মধ্যে আশা বেঁধে আছেন যে আমাদের মধ্য থেকে কোনো একজন মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে, আমাদের মধ্য থেকে কোনো একজন মুহাম্মদ বিন কাসেম আফিয়া সিদ্দিকাকে মুক্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ বিন কাসেমের চেতনা ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ বিন কাসেম শুধুমাত্র এমনি এমনি তৈরি হয় না। মুহাম্মদ বিন কাসেম যদি তৈরি হতে হয় তাহলে রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জায়নামাজে চোখের অশ্রু ঝাড়তে হবে। মুহাম্মদ বিন কাসেম শুধুমাত্র এমনি এমনি তৈরি হয় না। মুহাম্মদ বিন কাসেম তৈরি হওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, তোমাদেরকে আমেরিকান শক্তি, তোমাদেরকে পশ্চিমা শক্তি, ব্রিটেন শক্তি, ফ্রান্স শক্তি, ভারত শক্তি তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে না। তোমাদের মর্যাদা যদি প্রতিষ্ঠিত করতে পারে, একমাত্র সোনার মদিনার ইসলাম তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে। মুহতারাম হাজরিন, আমি যেই কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্য থেকেই আগামীতে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে। কথা বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন কাসেমের স্বপ্ন দেখতে শুরু করেন। মুহাম্মদ বিন কাসেম তৈরি হওয়ার জন্য যে কোনো প্রস্তুতি গ্রহণ করতে হয়, যদি ঘর ছাড়তে হয়, যদি বাড়ি ছাড়তে হয়, যদি বাবা মা ছাড়তে হয়, যদি এলাকা ছাড়তে হয়, যদি দেশান্তর হতে হয়, যদি মানুষের কুটুকথা শুনতে হয়, যদি মানুষের গালি শুনতে হয়, মুহাম্মদ বিন কাসেম নিজেকে তৈরি করার জন্য সমস্ত ধরনের অপবাদ, সমস্ত ধরনের লাঞ্ছনা আমরা নিজেদের কাঁধে বহন করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মধ্য থেকেই মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমেই আমাদের পাকিস্তানের এই আফিয়া সিদ্দিকাকে আমরা মুক্ত করেই ইনশাআল্লাহ আমাদের যাত্রা ক্ষান্ত হবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।